আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমি একটা খুব সুন্দর একটা শাড়ি পরেছি, কারণ হচ্ছে আজকে আমার বাড়ির পাশেই রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানে বাৎসরিক অনুষ্ঠান আজকে থেকে শুরু। তো এখানে কী রকম নিয়ম, প্রতি বছর কেউ না কেউ এখানে ঠাকুর দেয়, তো এবছর এখানে আমরা ঠাকুর দিচ্ছি, কারণ আমার ছেলের মানসিক আছে। তো এখানে রাধা গোবিন্দ এবছর কেমন হয়েছে তোমাদের সেটা দেখাবো। এবং আজকে এখানে শোভাযাত্রা, সবাই মিলে খুব আনন্দ করে আমরা ঠাকুর নিয়ে আসি, এবং প্রচুর লোকজন, খুব আনন্দ, সব কিছু তোমাদের দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, খুব ভালো লাগে। তো আমাদের এই হেমন্ত বসু কলোনিতে ঠাকুর চলে এসছে, এই যে রাধা গোবিন্দ ঠাকুর চলে এসেছে। তো এবছর ঠাকুর আমাদের খুব সুন্দর হয়েছে। ঠাকুর কত আমাদের পাড়ার মায়েরা বোনেরা সব আমাদের ঠাকুরের সাথে শোভাযাত্রায় যায়। দেখো আমি যদিও যাইনি, আমার খুব পায়ে ব্যথা। এইদিকে এই যে আমাদের মন্দিরে সব সাজাচ্ছে আমাদের দিদিভাইরা, ঠাকুর বসেছে এই দেখো মন্দিরে, কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে, মানে অপূর্ব। সে ঠাকুরের দিকে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। তো এখানে 7 দিন আমরা খুব আনন্দ করি, এবং সবার বাড়িতে আমাদের যত মানে অতীত বতীত সবার বাড়িতে অতীত থাকে এই কীর্তনের 7 দিন। আমাদের পাড়াটা খুব গমগম করে। এই যে রাধা গোবিন্দের সামনে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতির ভোগটা দেয় সেটা দিয়েছে, সেই ভোগটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখো সাজানো। এরা সব মায়েরা জেঠিমারা সাজায়। ওদিকে সব রাত্রি 12টার সময় অধিবাস হচ্ছে, অধিবাস কীর্তন। ওই যে আমিও রয়েছি, পাড়ার অনেক দিদিভাইরা রয়েছে। এই যে বস্তাগুলো দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে বাতাসা। আমাদের এই যে নাম কীর্তন হয় এখানে প্রচুর মায়েরা বাতাসা লুট করে, এখানে সবাই বাতাসা লুট করে। তো এবছর আমি ঠিক করেছি 50 কেজি বাতাসা লুট করব। সেই জিনিসটা এত সুন্দর দেখার, এত সুন্দর, মানে তোমরা দেখো তাহলেই বুঝবে। আর ওদিকে ওই যে বাড়ি থেকে দেখছো 50 কেজি বাতাসা আনা তো সহজা নয়। দাদাভাই ও তোমাদের দাদাভাই এবং ও দাদাভাই একটা বন্ধু মিলে ওই যে বাতাসা নিয়ে আসে। এক বস্তায় 25 কেজি করে বাতাসা রয়েছে। এই যে 2 বস্তা বাতাসা, ওই যে আমাদের দেববাবু ওই যে সব গাবলা করে ঢেলে দিচ্ছে। বাতাসাগুলো ঠাকুরের সামনে রয়েছে। এরপরে যখন সন্ধ্যা আরতি হবে তখন সেই বাতাসাগুলো সবাই মিলে আমরা লুট দেব। এই যে বাতাসা লুট হবে পরে, বাতাসাগুলো গাবলায় যখন ঢেলেছি, বড় বড় গাবলাতে তখন 5-6 গাবলা হয়েছে। 50 কেজি বাতাসা তো কম নয়। অত বাতাসা লুট দেওয়া, ছেলেও দিয়েছে, আমিও দিয়েছি, তোমাদের দাদাভাইও দিয়েছে বাতাসা লুট। বাতাসা লুটটা দেখতে এত ভালো লাগে, তেমনি ভিড়। আর এখানে কি বলো তো, এই যে ঠাকুর, আমাদের এই ঠাকুর হচ্ছে মন্দিরে খুব জাগ্রত ঠাকুর। এখানে সবাই মানত করে, এবং এই যে এই ঠাকুর আমি 6 বছর আগে লাইন দিয়ে রেখেছি যে আমি 1 বছর ঠাকুর দেবো। এবার এই যে ধরো 2024-এ যে আমি ঠাকুর দিয়েছি, এবার 6 থেকে 8-10 বছর এই ঠাকুরের লাইন রয়েছে এখানে। এইরকম আমাদের রাধা গোবিন্দ এতটাই জাগ্রত, খুব জাগ্রত ঠাকুর। এই যে বাতাসা এত গাবলায় ঢালতে ঢালতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো আরও বাতাসা আরও গাবলা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, যাতে গাবলা করে করে বাতাসাগুলো সব রাখবো। দেখো এদিকে নাম কীর্তন হয়, কি অপূর্ব নাম কীর্তন হয় জানো না। সেই নাম কীর্তন পরেই বাতাসা লুট হবে। এই যে বাতাসা লুটের দেখো দৃশ্য, অপূর্ব দৃশ্য, এত সুন্দর এখানে বাতাসা লুট হয়, মানে এত সুন্দর। সে মানে ওই 2 দিন নাম কীর্তন হয়, অষ্টপ্রহর নাম হয়, তো ওই 2 দিন সন্ধ্যাবেলায় বাতাসা লুট হয় আরতির সময়, খুব সুন্দর। এবার আমার ছেলেও ওখানে বাতাসা লুট দিচ্ছে, আমিও বাতাসা লুট দিচ্ছি, সবাই মিলেই দিচ্ছি। দেখো কত বাতাসা কাউন্টিং করছো, কত বাতাসা নিয়ে এসছে। ও পুচি এতগুলো বাতাসা পেয়েছে, ও বাবা। এই যে ভোগ দেখো, আমাদের রাধা গোবিন্দর যে 7 দিন ব্যাপী যে প্রোগ্রাম হয়, লাস্ট দিন দেখো গোবিন্দর ভোগ। তো এই ভোগ আমাকে পাড়ার দাদারা দিয়ে গেছে আমার বাড়িতে, সব রকম ভাজা ভোগ। এবং রাত্রিবেলায় আমাদের এখানে নরনারায়ণ সেবা করা হয়, এবং যত লোক আসে তত সেবা হয়।
প্রচুর খিচুড়ি হয়, প্রচুর খিচুড়ি হয়। এবার সেই প্রসাদ মুখে লেগে থাকে, দূর দূরান্ত থেকে সব দাদারা দিদিরা আসে, সবাই প্রসাদ খায়। ঠিক আছে, চলো বন্ধুরা, পুরো প্রোগ্রামটা তোমাদের সঙ্গে দেখালাম, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, দেখো খিচুড়ি প্রসাদ বিতরণটা, সবাই খুব আনন্দ করে আমরা প্রসাদ খাই সবাই, দেখো।